ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়াতেও বাঘ আতঙ্ক। বান্দোয়ানে বাঘিনী জিনাতকে ট্র্যাক করতে পেরেছে বন দফতর। তাকে ধরতেই চলছে তল্লাশি। সম্প্রতি ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রামে ঢুকে পড়ে জিনাত এবং যমুনা। পুরুলিয়ায় জিনাতের হদিশ মিললেও যমুনার এখনো খোঁজ মেলেনি। পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গলে ঘেরা, এই জঙ্গলেই নাকি ঢুকে পড়েছে বাঘিনী, নাম জিনাত। বাঘিনী জিনাতের লোকেশন ট্র্যাক করতে পেরেই তৎপর বন দপ্তর তৈরি করেছে বিশেষ দল। ড্রোন উড়িয়ে রেডিও কলারের সাহায্য নিয়ে চলছে তল্লাশি। জাল, খাঁচা, টোপ, ঘুমপাড়ানি ওষুধ নিয়ে রেডি বন দপ্তর। বান্দোয়ানের জঙ্গলে রয়েছে জিনাত, শুধু তাকে নাগালে পাওয়ার অপেক্ষা। স্থানীয় এবং পর্যটকদের বান্দোয়ান জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয়েছে। জঙ্গল লাগোয়া গ্রামে করা হচ্ছে মাইকিং। কাল রাত্রে ঝাড়গ্রাম ডিভিশন থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগ আমাদের পুরুলিয়া জেলায় প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে, সুস্থভাবেই আছে। জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি। বাঘটা বাঘিনী ওরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প বন দপ্তর জানিয়েছে, সম্প্রতি এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঢুকে পড়ে ঝাড়গ্রামে। পরে আরেকটি বাঘিনী যার নাম যমুনা, সে ঢুকে পড়ে ঝাড়গ্রামের বেল পাহাড়িতে। তার খোঁজ পায়নি বন দপ্তর, কিন্তু জিনাতকে ট্র্যাক করা গিয়েছে। এই বাঘিনী ঝাড়গ্রাম থেকে চলে গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে। তাহলে যমুনা কোথায়? এই প্রশ্ন ঘিরে ঝাড়গ্রামে আতঙ্ক। সেখানে এখন পর্যটকদের ভিড়। অনেকেই রয়েছেন জঙ্গল লাগোয়া হোটেল বা রিসর্টে। তাদের সাবধান করে দেওয়া হয়েছে। আমরা কলকাতায় আগে শুনেছিলাম আগে একটা বাঘ এসেছিল, আবার এই কলকাতায় কালকে আসার পর সকালে আমাদের যে গেস্ট হাউসের মালিক বললেন যে জঙ্গলের দিকে যাবেন না, বাঘ এর একটা আতঙ্ক রয়েছে। তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি জঙ্গল উপভোগ করার জন্য, কিন্তু গাড়ি থেকে আর নামতে পারিনি বাঘের আতঙ্ক। নিউজ 18 বাংলা।